রহিম, সম্মানিত উপস্থিতি, আজকে 10 নং নাজিরাবাদ দানের শীষের নির্বাচনী অফিসে, যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে আমাদের আসলে কোনো আলোচনা সভা নাই, আমাদের মৌলভীবাজার জেলা যুবদলের খান্ডারি, যুবদলের প্রাণ আপনারা হইতেইবা জনাব মুহিত ভাই আজকে আমাদের গোবিন্দপুর বাজার নাই, তার বিভিন্ন বাজারে যারা তার ধারাবাহিকতায় আজকে আমাদের নাজিরাবাদ ইউনিয়নও আমাদের দানের শীষের অফিসে আজকে ওনার আগমন উপলক্ষে তাৎক্ষণিক অবস্থায় মানে আমরা যে যারে পাইছি আমরা কইছি যে আমরা সেক্রেটারি সাহেব আইছি না কারণ একটু আলাপ আলোচনা করবা আর আমরা বাজারে আমরা একটু গণসংযোগ করবা। তো সেই আলোকে আপনার উপস্থিতি ইনশাআল্লাহ সন্তোষজনক উপস্থিতি আলহামদুলিল্লাহ। ও কারণে যেহেতু এটা দানের শীষের নির্বাচনী বিষয় নিয়ে আলাপ আলোচনা, দানের শীষের যে কোনো আলাপ আলোচনায় যে কোনো হানো যদি মানুষ একটু কইতে পারে যে ওখানে দানের শীষের কোনো এক মেহমান আইছেন বা দানের শীষের আলাপ আলোচনা আইব, মানুষের গণজোয়ার সৃষ্টি হয়ে যায়। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না, আমি শুধু ওইটুকু কইমু যে এখানে আমার জেলা সেক্রেটারি সাহেব আসুন, তাই আসলে আগামী 12 তারিখ যেহেতু যুবদলের আপনারা বেশি, যুবদলের সেক্রেটারি সাহেব আসুন, তাই নেই তিনোর দায়িত্বে আসুন, যুবদলের নেতৃবৃন্দরে তাই বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দ্বারা বিভিন্নভাবে তাই পরামর্শ দ্বারা কিভাবে 12 তারিখ আপনারা কাম করতা, কিভাবে 12 তারিখ আপনারা ভোটার ডে আপনারা সেন্টারও নিতা বা সেন্টারও এরা ভোট দেওয়ার পরে পরবর্তী ভোটের গণনা পর্যন্ত যুবদল আপনারা সেন্টার কিভাবে থাকতা, এই ব্যাপারে তাই আজকে আমাদের নাজিরাবাদের যুবদলের যারা শরিক হয়েছেন আজকে আলোচনা সভা তারারে হইবা এবং তারার মাধ্যমে পরবর্তীতে নাজিরাবাদের আরো যুবদল নেতৃবৃন্দ আছেন তারা কাছে এই মেসেজটা পৌঁছে যায় ইনশাল্লাহ, মুহিতদের মেসেজটা আপনারা পৌঁছাই দিবা। আর বক্তব্য আমি শর্ট করে দিলাম যেহেতু এসার আজান হয়ে যাব, আর আমরা সালাম আজানোর আগে যেহেতু মুহিত ভাই আইছেন আমি অত্যন্ত খুশি আরো মানুষ আইরা আমরা সবে মিল্লা যদি একসাথে আমরা বাজারটারে একটু গণসংযোগ করি ইনশাল্লাহ অনেক ভালো হইব এবং সুন্দর হইব। আমার বক্তব্য হানি শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আর 12 তারিখ সবাই ঐক্যবদ্ধ হবে দানের শীষে ভোট দিতাম এবং দানের শীষে জয়যুক্ত করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাজিরাবাদ ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত নির্বাচনীয় জনসভায় উপস্থিত মৌলভীবাজার জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব এম এ মুহিত ভাই, উপস্থিত মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মাহমুদ, উপস্থিত মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রায়হান, উপস্থিত মৌলভীবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল, সদস্য মসিন আলামিন সহ নাজিরাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মৌলভীবাজার পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু আমরা সময় কম, তো আমরার কিন্তু বুট আমরার প্রচুর আছে, কিন্তু বুটারে আমরা ক্যারি করতাম হইব, বুটারে আমরা সেন্টার পর্যন্ত আনতাম হইব। আমরা নির্বাচনের দিন খামটা হইল ওটা যে বুটারে আমরা সেন্টারও আনতাম, আনিয়া বুট কাস্ট করাইতাম। আর বুট যদি মনে করি যে আমরা আছে হইয়া বইটা কি আর এরারে যদি আমরা বার্তা কি না আনতাম পারি, যেমন আমরা মহিলা যারা আছেন এরারে যদি সকাল সকাল আমরা সেন্টারে আন নিতাম পারি, তে আমরা 90-95% বুট কাস্ট হয়ে যাব। আর যদি আমরা এই কামটা না করতে পারি তে কাস্ট কম হইব। তে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, শ্রমিক দল, কৃষক দল যারাই আছি আমরা জার্জির এলাকা ভিত্তিক এবং জার্জির ফারা মহল্লার যারা বয়স্ক ভোটারেরা আমরা একটু দিব যে জার্জির যানবাহন দিয়া বা গাড়ি সিএনজি দিয়ারে ভোট কেন্দ্র টানিয়া ভোট চাটু যদি কাজ করাইতাম পারি, আমরা ইনশাল্লাহ দানের শীষের বিপুল পরিমাণে ভোট করবো এবং জয়যুক্ত হইব। আর আরো একটা কথা কইরাম, আমরা একটা গুপ্ত বাহিনী আছে আমরা অল টাইম যে আমরা কলকাটি নারের তারার থেকে আমরা একটু সাবধান হইতে হইব। আমরা কিছু সহজ সরল মানুষ আছি নানি, এরারে কিন্তু তারা কিছু বুঝাইলাই, আর আমরা যারা সচেতন নাগরিক এরা খান্দাম করে আইতে পারতো না। এরা যাতে এরারে বুঝাইতো না পারে, আমরা সবে মিলিয়ে একটু 12 তারিখ পর্যন্ত একটু গাইড দিলে এলি মনে হয় আমরা ওই যাব। আর আমরা যারা ভোটার এরা যদি আমরা সেন্টারে নিতাম পারি ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হয়ে যাবো। আজকে আসলে সারাদিন ধরেই দানের শীষের কাজ করাছিলাম, তো আমরা আসলে মনে করছি যে আমরা তেমনি পাস এই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে গর্ব হইতাছি সব।
আর একটা গুপ্ত বাহিনী এমন ভাবে কাম করে, তারা মহিলা হলের কাছে পাঠার, পুরুষ হলের কাছে পাঠার, যারে যেভাবে ডাইভার্ট করা লাগে ওইভাবে ডাইভার্ট করেন। আজকে আমার সাথে আমরা 5 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জমশেদ মরিস সাহেব আসলা, আমি মানিকাওয়াতে ঢুকছিলাম। আমরা দেখা গেছে আমরা যদি না যাইতাম ওর দেওয়ার ভোটে দিত মানিকাওয়ারও। আমরা বা এটা আমরা সব জানি, সব আমিও আমার ওয়ার্ডও কিতা লেগে গেছি, দিন শেষে আমার ওয়ার্ডও আওয়ামী লীগের আমরা দিয়া গেছি আমরা 1250টা ভোট, 8 গড়, যেখানে আওয়ামী লীগের পাইছে 250টা ভোট। আমরা চিন্তা করতাম এই হাইটটা আমরা জায়গা থাকতো, হাই জায়গা থাকতো হইলে ফেসিবল মানুষগুলো লামা লাগবো, জার্জির গড় আগে ঠিক করা লাগবো, এরপরে জার্জির পরিবার, এরপরে হইলে জার্জির বাড়ি, এরপরে জার্জির গোষ্ঠী, ফ্রেন্ড সার্কেল। আমরা যদি এই কাম করতাম পারি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হইমু। এখন সকলের উদ্দেশ্য হইল গিয়া লিফলেট জার্জিরা হাত লইয়া খাম করা শুরু করেন। 12 তারিখ হিসাব হইব সে কতটা দিছ নিলাগে খাম করলে ফলাফল পাইবা। জাতীয়তাবাদী যুবদল 12টি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে একচ্ছত্রভাবে কাজ করতেছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেছি। তারই ধারাবাহিকতা আজকে 10 নং নাজিরাবাদ ইউনিয়নে এই তাৎক্ষণিক গণসংযোগে গোবিন্দপুর বাজারে উপস্থিত হয়েছি আমরা। আগামী 12 তারিখ যাতে আমাদের যুবদলের প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা বিএনপি এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সমন্বয় করে 12 তারিখের নির্বাচনে দানের শীষের প্রার্থী এম নাসির রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। প্রিয় ভাইরা, 12 তারিখ আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে 3টা-4টা ভাগে ভাগ করে প্রত্যেক জায়গা থেকে আমাদের ভোটারদেরকে, আমাদের মা বোনদেরকে সকাল সেন্টারে নিয়ে আসতে হবে। সেই হিসাবে যেহেতু বিএনপি প্রত্যেকটা ওয়ার্ডে সেন্টার কমিটি, নির্বাচনী সেন্টার কমিটি করেছে, উনাদের সাথে সমন্বয় করে সবাই ভোটের দিন স্বতঃস্ফূর্ত কাজ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, বিশেষ করে মোহিত ভাই আছেন। তারা আমাদেরকে আগামী 12 তারিখের নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের উপস্থিতি, ভোট গ্রহণ, ভোট কিভাবে আমরা প্রদান করাবো, সর্বোচ্চ ভোট কিভাবে আমরা কাস্ট করাবো, সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন। আমরা সেই বক্তব্যগুলো শুনবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মৌলভীবাজার জেলা যুবদল জিন্দাবাদ, এম এ মুহিত ভাই জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব এম এ মুহিত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত সংসদ সদস্য রাজনগর মৌলভীবাজার 3 আসনের দানের শীষে প্রার্থী জনতা জনাব নাসির রহমানের আজকে আমরা তাৎক্ষণিক গণসংযোগে এখানে গোবিন্দপুর বাজার উপস্থিত হয়েছি। উপস্থিত আছে গোবিন্দপুর বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রায়হান আহমেদ, আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক আফিক আহমেদ, আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের সাংগঠনিক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ শাহজাহান মাহমুদ, আমাদের মাঝে বসে আছেন পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল জাহেদ, আমাদের মাঝে বসে আছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ, আমাদের মাঝে বসে আছেন আপনার এলাকার সন্তান যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদলের ওয়াজিদ আহমদ, আমাদের মাঝে বসে আছেন যুবদলের অন্যতম সদস্য আফদাল হোসেন, আমাদের মাঝে বসে আছেন কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ। আমি আর বক্তব্যের শুরুতেই, বক্তব্যের প্রারম্ভেই জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম ও মোবারকবাদ, এবং মুরব্বিয়ান যারা আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে আমি আমার পক্ষ থেকে আবারও সালাম জানাই। আজকে আমরা এমন একদিন যে আমরা 70 বছর আন্দোলন সংগ্রাম করেছি। কি কারণে করেছি আন্দোলন সংগ্রাম করেছি আমরা
ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী 3 দিন মানে সাবেক প্রধানমন্ত্রী এ দেশ ছেড়ে যান নাই, এবং এ দেশের মানুষের জন্য আমাদের নেত্রী যখন কারাগারে গিয়েছিলেন তখন পায়ে পায়ে হেঁটে গিয়েছিলেন কারাগার থেকে যখন বের হন তখন এই আওয়ামী লীগ সরকারের বাকশালী সরকারের নির্যাতনে আমাদের নেত্রীকে শেষ করে দিয়েছিল। তার ধারাবাহিক আমার নেত্রী আজকে মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুতে আমরা যে দুঃখ বেদনা পেয়েছি, আল্লাহ পাকরে বলে দোয়া করি আল্লাহর হুকুম হয়েছে উনি মৃত্যুবরণ করেছেন, এবং পাশাপাশি নির্যাতনের কারণে যে মৃত্যু হয়েছেন তার বিচার একদিন এ দেশের মাটিতে হবে। এবং আমি আমাদের নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ যাতে ওনাকে বেস্টের সর্বোচ্চ দান করেন। সদা সাথে স্মরণ করি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি 70 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। লন্ডন কি অবস্থায় একটি রুমের মধ্যে আপনারা দেখেছেন, বারবার ভিডিও কনফারেন্স করেছেন একটি ছোট ঘরের মধ্যে। এদেশের মানুষের ভালোবাসার কারণেই এই দেশের মানুষের জন্য উনি দিন রাত পরিশ্রম করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতা এবং এদেশের মানুষ, কৃষক, শ্রমিক সবাই মিলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা রক্ষা করতে পেরেছি 5ই আগস্ট। সেই 5ই আগস্ট স্বাধীনতা রক্ষা করার প্রেক্ষিতেই আমরা যে 70 বছর ভোটের জন্য আমরা রাজপথে ছিলাম, সেই ভোটের অধিকার আমরা পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ধানের শীষের প্রার্থী রাজধানীর 3 আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, উনি যখন সংসদ সদস্য ছিলেন কি পরিমাণ উন্নয়ন করেছেন মৌলভীবাজার জেলার বাসী সবার জানা আছে। আমি বলবো এই উন্নয়ন ধারাবাহিক রক্ষা করতে হলেই আমাদের জননেতা জনাব নাসির রহমানকে আমরা আবার বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। সহযোগিতা বন্ধুগণ, যুবক ভাইয়েরা যারা আছেন, আমাদের অভিভাবক আমাকে একটি বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। রাজধানী যারা আসনের সমন্বয় করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলবো কেন্দ্র যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তো ঠিক আছে, কেন্দ্র দিয়েছে, পাশাপাশি আমি আপনাদের পাশের ইউনিয়নের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যতই পদ পদবি বড় হয় না কেন